শ্রমিকের ন্যায্য অধিকার অর্জনে বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দাবি জানিয়ে মানববন্ধন করেছে আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। এ সময় পরিবহন খাতে শৃঙ্খলা ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানায় তারা। মঙ্গলবার সকালে নগরীর বহদ্দারহাট বাসস্ট্যান্ডে মানববন্ধনের আয়োজন করে শ্রমিকরা। এ সময় তারা বলেন, বিগত দিনে যারা আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দায়িত্বে ছিল তারা শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ করেছে। এখন আমাদের রাস্তায় যে চাঁদাবাজি হচ্ছে, এই চাঁদাবাজিটা মানে 30 টাকা ইউনিয়নের চাঁদা, আর যে সমস্ত চাঁদা আদায় করা হয় এইগুলো সব অবৈধ চাঁদা। এগুলো না দেওয়ার জন্য আমরা শ্রমিকদেরকে নিষেধ করে দিয়েছি। না মানার কারণে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে যে যারা এগুলো কাজ করতেছে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমি দেশবাসীর কাছে এবং মিডিয়া প্রশাসন যাই থাকুক এদের সহযোগিতা কামনা করি এবং আমাদের নির্যাতিত শ্রমিকদের মুক্ত করার জন্য আমি সবাই সহযোগিতা কামনা করি। আমাদের শ্রমিকের অধিকার আদায় করতে, তার মানে হচ্ছে আমরা খুব বর্তমানে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের প্রতি আমাদের খুব লাঞ্ছিত, তাদেরকে নিয়ে আমরা খুব লাঞ্ছিত। আমাদেরকে খুব অহংকারের চোখে দেখেছিল, কোনো কথা বললেই তাদের কাঠ বহিষ্কার হয় এবং কি চাঁদাবাজি থেকে মুক্ত করার জন্য আমরা অবরোধটা শুরু করেছি। এ সময় শ্রমিকরা পথে পথে শ্রমিকদের চাঁদার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দেন। আমরা দীর্ঘদিন থেকে এখানে টার্মিনালে অসহায় অবস্থায় চাঁদাবাজদের আড়ালে ছিলাম। আমরা খুব হয়রানিতে ছিলাম, খুব উপযুক্ত আমাদের এমন ব্যবহার করছে আমরা সহ্য করতে পারিনি এই লকডাউন পর্যন্ত। এই লাল কার্ড আমাদের পরিচয়পত্র, এই পরিচয়পত্রটা এখন কক্সবাজার আমাদের শ্রমিকের কাছ থেকে নিয়ে দিচ্ছে যারা জোর দখল করে, এবং তাদের জন্য আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। শ্রমিকরা আরও জানান, অন্যায়, অবিচার, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আমরা শ্রমিকরা আজ এক। কোনো প্রকার বৈষম্য হতে দেওয়া হবে না বলে অঙ্গীকার করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতাদের সমন্বয়ক মোহাম্মদ শওকত, মোহাম্মদ আক্তার, মোহাম্মদ নুরুল কবির, মোহাম্মদ হালিম, মোহাম্মদ সাগর সহ শ্রমিক ও কর্মচারীরা। জুলকার নাইন, দৈনিক আজাদী।